ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে 3 তারিখের ভিডিও, বাট 12টার পর তো 3 তারিখ আর বলা যায় না, 4 তারিখই প্রায় হয়ে গেছে। আমি কালকে রাত্রিরে কেকটা ডেকোরেশন করছিলাম, যেহেতু আমি দোকানে দেব। আমাদের মুদিখানার দোকান আছে, যারা আমার ভিডিও কম বেশি দেখো তারা জানো। তো মানে বিক্রি করব বলতে শখে বানালাম যে দোকানে রাখবো, দুটো সেল হবে, সবাই জানবেও, এই ভেবেই রাখলাম। তো দেখো আমি এখন কেকটা 3-4টে লেয়ারে কেটে এখন আমি কেকটার ক্রাম কোটিং করব। তো ক্রাম কোটিংয়ের সময় মেয়ে একটু উঠে গেছিলো, ওর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আবার অনেকটা পরে আমি ভিডিওটা করছি। ক্রাম কোটিং করার পর আমি 10-15 মিনিট কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আবার ফাইনাল ডেকোরেশনটা করছি। তো আমি কেকটা বানিয়েছিলাম 1 পাউন্ডেই, কিন্তু আমি কেকটা বেক করেছিলাম 2 পাউন্ডের একটা মোল্ডে। ওর জন্য কেকটা আমার একটু বেশি চওড়া হয়েছে, ওর জন্য আমি একটু হাইটও হয়েছে কেকটা। আমি কেকটাতে খুব একটা ডেকোরেশন করব না, কম ক্রিম দিয়েই করব, কারণ কেকটা যেহেতু আমি দোকানে দেব, দোকানে রাখবো, প্লাস পেস্ট্রির মতন করে স্লাইস করব, ওর জন্য আমি কেকের ওপরে আলাদা করে কোনো ডেকোরেশন রাখিনি। ইনসাইডটা আমি রেড ভেলভেট বানিয়েছিলাম, আর বাইরেটা এমনি নর্মাল নিউট্রাল জেল দিয়েই আমি কেকটাকে তৈরি করেছিলাম। কোনো রেড ভেলভেটের কোনো ক্রামস দিয়ে আমি কোনো ডেকোরেশন করিনি, জাস্ট এমনি খুব নর্মাল একটা ইজি ডেকোরেশন করেছিলাম, যাতে আমি দোকানে দেবো, জাস্ট সবাইকে টেস্ট করাবো, এই। তো দেখো তোমাদের কেকটা কেমন লাগছে, কতটা ফিনিশিং আনতে পেরেছি সবাই জানিও। আমার নতুন হাত, কাঁচা হাত, কতটা ফিনিশিং আনতে পেরেছি জানিও। তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আমি এগুলো স্লাইসগুলো রাত্রিরেই করে রেখে আমি এই ডিজাইনগুলো সকালে করে তারপরে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে জানিও। তো চলো, টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে।